ফের উত্তপ্ত হয়ে উঠেছে নেপাল। জেনজির সঙ্গে সিপিএন ইউএমএল এর সংঘর্ষ। আবারও নেপাল উত্তপ্ত হয়েছে। জেনজির সঙ্গে সিপিএন ইউএমএল এর সংঘর্ষ বেঁধে গিয়েছে। নেপাল ভারত সীমান্ত লাগোয়া এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। দফায় দফায় জেনজির সঙ্গে সিপিএন ইউএমএল এর সংঘর্ষের ছবি ধরা পড়েছে। ভারত সীমান্ত লাগোয়া নেপালের বড়া জেলায় বেশ কিছু এলাকায় কারফিউ জারি হয়েছে। নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি ওলির বাড়ির সামনে বিক্ষোভ দেখায় সিপিএন ইউএমএল এর বিরুদ্ধে। স্লোগান দেন জেনজি। नगरिसकेपछि जेनजीवारलाई आक्रमण गर्ने चक्राउ गरिसकेका छौँ। अब सडक खाली गरिदिनुहोस् भनिरहँदा पनि थिए। यद्यपि प्रहरीहरू घर घरमा पसेपछि यहाँको भए पनि शान्त भएका छन्। यद्यपि यहाँको अवस्था निकै तनावपूर्ण अवस्थामा छ। हामी हेर्न सक्छौँ दृश्यहरूमा। र हिजो नेकपा एमालेका केही समूहले जेनजीवामाथि যে ছবি দেখছেন, উত্তপ্ত নেপাল। জেনজি এর সঙ্গে সিপিএন ইউএমএল এর সংগঠনের সদস্যদের ব্যাপক সংঘর্ষ। নেপাল ভারত সীমান্ত লাগোয়া এলাকায় এই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। দফায় দফায় জেনজির সঙ্গে সিপিএন ইউএমএল সংগঠনের সদস্যদের সংঘর্ষ বেঁধে যায়। নেপালের বড়া জেলায় বেশ কিছু এলাকায় এই সংঘর্ষের জেরে কারফিউ জারি করতে বাধ্য হয়েছে প্রশাসন। নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি ওলির বাড়ির সামনে বিক্ষোভ দেখানো হয়। সিপিএন ইউএমএল এর বিরুদ্ধে স্লোগান দেয় জেনজি। কয়েক মাস আগে এই জেনজির আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা নেপাল। রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছিল গোটা নেপাল জুড়ে। একের পর এক মন্ত্রী, সাংসদ, প্রাক্তন প্রধানমন্ত্রীদের বাড়িতে হামলা হয়েছিল। সরকার পর্যন্ত পড়ে যায়। সেই ঘটনা রেশ কাটতে না কাটতে আবার উত্তপ্ত হয়ে উঠেছে নেপাল। এবার জেনজির সঙ্গে সিপিএন ইউএমএল সংগঠনের সদস্যদের ব্যাপক সংঘর্ষ। এসআইআর আবহে বঙ্গোপসাগরে আটক করা হয়েছে একটি বাংলাদেশি ট্রলারকে। অন্তত 28 জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। উপকূল রক্ষী বাহিনী এই 28 জন মৎস্যজীবীকে আটক করেছে, গ্রেফতার করেছে উপকূল রক্ষী বাহিনী। এসআইআর আবহে বঙ্গোপসাগরে আটক করা হয়েছে একটি বাংলাদেশি ট্রলার। আর এই ট্রলার থেকে 28 জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। গত 4 দিনে গ্রেপ্তার করা হলো এই নিয়ে 107 জন বাংলাদেশিকে। সরাসরি চলে যাব, গৌতম মণ্ডল আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। গৌতম, কি কারণে এই বাংলাদেশি ট্রলারকে আটক করলো উপকূল রক্ষী বাহিনী? একদম দেখো সৌমের, এসআইআর আবহে এরকম লাগাতার গত 4 দিন ধরে বঙ্গোপসাগরে যে উপকূল রক্ষী বাহিনী যে টহলদার জাহাজ, তারা 4টি ট্রলারকে আটক করলো এবং তাতে সব মিলিয়ে 107 জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করা হলো এখনো পর্যন্ত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একদম নামখানা ঘাটে। এখানে এই নামখানা ঘাটে 28 জন মৎস্যজীবী, এরা বাংলাদেশের বাসিন্দা। এদেরকে উপকূল রক্ষী বাহিনী গতকাল রাতে তাদেরকে আটক করে। যখন টহল দিচ্ছিল তারা বেআইনিভাবে অনুপ্রবেশ করেছিল এবং বেআইনিভাবে অনুপ্রবেশের অভিযোগে তাদেরকে আটক করা হয়। এই মুহূর্তে কাকদ্বীপ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে। তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং তাদেরকে আগামীকাল কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে। কিন্তু যে কথাটা প্রকাশ্যে চলে আসছে যে এই যে গত টানা 4 দিন ধরে একাধিক বাংলাদেশি ট্রলার তারা বেআইনিভাবে ভারতবর্ষে জলসীমানায় প্রবেশ করছে এবং জলসীমানা লঙ্ঘন করার ফলে যে টহলদার এবং এসআইআর আবহাওয়া এবং দিল্লি বিস্ফোরণের পর সমুদ্রপথে উপকূলরক্ষী বাহিনীর টহলদারি বাড়ানো হয়েছে কয়েক গুণ। সেই টহলদারির সময় এরা আটক হয় এবং তাদেরকে এই মুহূর্তে নামখানা যে ঘাট আছে সেই ঘাটে নিয়ে আসা হয়েছে এবং উপকূলরক্ষী বাহিনী কাকদ্বীপ থানার পুলিশের হাতে তাদেরকে হস্তান্তর করছে। তাদেরকে গ্রেপ্তার করা হলো এবং তাদেরকে আগামীকাল কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে। এই সব মিলিয়ে গত 4 দিনে 107 জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করে উপকূলরক্ষী বাহিনী এবং প্রত্যেককে গ্রেপ্তার করেছে সুন্দরবন পুলিশ জেলার বিভিন্ন থানা। আমাদের সঙ্গে থাকো, সরাসরি আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। বঙ্গোপসাগরে আটক করা হয়েছে একটি বাংলাদেশি ট্রলার। বেআইনিভাবে অনুপ্রবেশের অভিযোগে আটক করা হয়েছে এই বাংলাদেশি ট্রলার। নামখানায় বাংলাদেশি ট্রলারটিকে আনা হয়েছে। এই ট্রলারের 28 জন বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। উপকূল রক্ষী বাহিনী তাদের গ্রেপ্তার করেছে। আর গত 4 দিনে এই নিয়ে
মোট 4টি ট্রলার থেকে 100-রও বেশি 107 জন বাংলাদেশিকে গ্রেফতার করা হলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।